আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। আমি দেখেছি যে প্রত্যেকটি প্রশ্নে এই অঙ্কটি বেশিরভাগ থাকে এবং বিভিন্ন বোর্ড এবং নির্বাচনী পরীক্ষায় এই অঙ্কটি প্রায় অনেকবার এসেছে। তাই তোমরা এই অঙ্কটি ভালোভাবে লক্ষ্য করবে এবং লক্ষ্য করে অবশ্যই এই অঙ্কটি ভালোভাবে করবে, তাহলে আমি মনে করি তোমরা এই অঙ্কটি সহজেই করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এই অঙ্কটি সলভ করে দিব। তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেওয়া আছে পুরো সমান্তর ধারার m-তম পঞ্চম এবং n-তম পদ, অর্থাৎ m-তম পদ সমান হচ্ছে n এবং n-তম পদ সমান হচ্ছে m হলে ধারাটি m প্লাস n-তম পদ কত। তাহলে আমরা এখানে লিখব 3 নং প্রশ্নের 3 নং প্রশ্নের সমাধান। এখানে 3 নং প্রশ্নের সমাধানটা লিখব হচ্ছে, এখানে বলা আছে আমাদের যেহেতু বলা আছে অর্থাৎ m-তম পদ সমান n দেওয়া আছে। তাহলে আমরা পদটি লিখব। এখানে দেওয়া আছে a প্লাস m-1 ইন্টু d সমান হচ্ছে n, অর্থাৎ m-তম পদ সমান n হলে প্রশ্ন মতে তাহলে a m-n d, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটা 1 নং সমীকরণ। আবার দেওয়া আছে হচ্ছে m-তম হলে n-তম পদ সমান, অর্থাৎ n-তম পদ সমান হচ্ছে m দেওয়া আছে। আর অর্থাৎ আমরা এখানে লিখব a প্লাস n-1 ইন্টু d সমান হচ্ছে এখানে m লিখব। তাহলে এটা আমাদের কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ হয়ে গেল। এইভাবে করে আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণটা লিখব। লেখার পরে আমরা কি করব, ডির মানটা বের করে নিব। আমাদেরকে ডির মান বের করতে হলে অবশ্যই আমাদেরকে এটা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। ডির মানটা বের করলে আমরা এখানে লিখব 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ 2 নং হতে পাই হচ্ছে 1 নং সমীকরণ দেওয়া আছে a প্লাস m-1 সমান d সমান n হলে, এবং a প্লাস n-1 সমান হচ্ছে d m হলে m। তাহলে আমরা দেখব এখানে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন। আমরা দেখব বিয়োগ চিহ্ন যেহেতু একটা প্লাসের এটা মাইনাসের, আমরা এটা দেওয়া আছে m-1 আর n-1, তাহলে এক জাতীয় নয়, এটা আমরা কেটে দিতে পারবো না। কিন্তু a আর a, এটা প্লাসের এটা মাইনাসের, এটা প্লাসের, এটা কেটে দিতে পারবো। তাহলে আমরা এখানে লিখব m1 d মাইনাস n-1 d সমান হচ্ছে n-m। লক্ষ্য করো আমি এখানে কি করেছি, এখানে শুধু বিয়োগ করেছি, মাইনাস এখানে a দেওয়া আছে প্লাসের দেওয়া আছে, আমরা কেটে দিয়েছি। এখানে প্লাসের দেওয়া আছে m-1 d এবং n-1 d মাইনাসের, এখানে মাইনাস চিহ্ন মাইনাসের দিয়ে সমান n-m, এটা লিখেছি। এবার আমরা কাজ করব হচ্ছে b লিখে এখানে করব হচ্ছে m d মাইনাস d, আবার n d মাইনাস, এখানে দেওয়া আছে মাইনাস মাইনাস প্লাস d সমান হচ্ছে n-m। এবার আমরা এই d আর এই d কেটে দিব, তাহলে থাকে হচ্ছে
এম ডি মাইনাস এন ডি সমান হচ্ছে থাকে এন মাইনাস এম, এন মাইনাস এম থাকে। তাহলে আমরা এবার আমরা করব হচ্ছে এটি দেওয়া আছে, তারপরে আমরা এবার কাজ করব এক জাতীয় বনানের জন্য। এটা আমরা লিখব বা লিখে, বা এখানে আমরা ডি কমন নিব, এখানে মাইনাস এন ডি আবার প্লাসের এম ডি নিব। যেহেতু এখানে মাইনাস এন মাইনাস এম দেওয়া আছে, তাহলে আমরা বা লিখে মাইনাস ডি কমন নিব। তাহলে এন প্লাস মাইনাসে মাইনাস এম এবং এন মাইনাস এম, বা লিখে আমরা মাইনাস ডি রেখে দিব এবং এটা গুণন আছে ওই পাশে যা ভাগ হবে এন মাইনাস এম, এন মাইনাস এম, এটা এটা কেটে গেল। তাহলে বা লিখে দেখবো যে মাইনাস এখানে ডি রেখে দিলাম, এখানে ডি আছে মাইনাস এ পাশে গেলে এখানে থাকে ওয়ান, এটা কেটে দিলাম ওয়ান থাকে, আমরা এখানে মাইনাস ওয়ান লিখবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এখানে মাইনাস ওয়ান হয়ে গেল ডির মান। আমরা এবার চলে যাব হচ্ছে অঙ্কেতে, এম প্লাস এন তম পদ সমান কত। আমরা এখানে লিখব এম প্লাস এন তম পদ সমান কত, আমরা এখানে লিখব। এবার আমরা অঙ্কটি করব হচ্ছে, এখানে দেওয়া আছে এম প্লাস এন তম মান কত সমান হচ্ছে এম প্লাস এন তম পদ সমান হচ্ছে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান সমান হচ্ছে ডি। তাহলে বা লিখবো, এখানে দেওয়া আছে এর মান, এর মান দেওয়া নেই, তাহলে এ প্লাস এখানে লিখবো এম মাইনাস ওয়ান আর হচ্ছে এখানে লিখবো ডি। আমি এটা আলাদা করেছি এই সূত্রটা বসানোর জন্য, এম মাইনাস ওয়ান ডি আলাদা করেছি, আর এখানে থাকলে হচ্ছে এন ডি। আর এটার মান যেহেতু দেওয়া ছিল, এটার মান দেওয়া আছে হচ্ছে, এটার মান দেওয়া আছে এম মাইনাস ওয়ান এর মান, এম তম পদের মান দেওয়া আছে হচ্ছে এন, তাহলে আমরা এন লিখবো এখানে, প্লাস এন রেখে দিব, আর ডির মান দেওয়া আছে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান দেওয়া আছে, তাহলে এন প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এন, আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এন এন কেটে দিলে থাকে হচ্ছে জিরো। তাহলে এম প্লাস এন সমান জিরো, এটাই আনসার। ডিয়ার স্টুডেন্ট, এভাবে আমার অঙ্কটা ফিনিশ করতে পারবো। দেখো এত সুন্দর অঙ্ক, তোমরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় অনেকবার পাবে, তাই আমি তোমাদের করে দিলাম। আজকের বারে আমি শেষ করলাম এই ক্লাস। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবে। ধন্যবাদ সবাইকে।